সো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ একটি রেসিপি। আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন মোগলাই। তো তার জন্য আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো তারপরে আমরা একটি পাত্রে কতটুকু আটা নিয়ে নেব। তারপরে আটা নেওয়া হয়ে গেলে আমরা আটার উপর দিয়ে দেব সয়াবিন তেল। আর আমাদের সয়াবিন তেলটি দেওয়া হয়ে গেলে আমরা এটার উপরে পানি দিয়ে এটাকে সুন্দর মতন একটি ডো বানিয়ে নেব। আর আমরা এই ডোটাকে খুবই সুন্দর একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা বা 1 ঘন্টা। তারপরে আমরা ঢেকে রাখার পরে আমরা 2টি ডিম নিয়ে ভেঙে নিব। আপনারা যেই কয়টা মন চায় সেই কটা ডিম নিয়ে ভেঙে নেবেন। ডিমগুলো আমরা খুবই সুন্দরভাবে লবণ এবং হালকা সয়াবিন তেল দিয়ে গুলিয়ে নিব। আমাদের ডিমগুলো গোলানো হয়ে গেলে আমরা আটাগুলো বের করে নিব এবং দেখেন আমাদের আটাগুলো কত সুন্দর সফট হয়েছিল। আমাদের আটাগুলো অনেক সফট হয়েছিল কারণ আমরা একটি ভেজা তেনা দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে আমরা একটি পাতলা করে অনেক বড় রুটি বানিয়ে নিব। আর আমাদের রুটি বানানো হয়ে গেলে আমরা এর উপরে পেঁয়াজ আর ডিম দিয়ে খুবই সুন্দর করে ভাজ করে নিব। আমাদের ভাজ করা হয়ে গেলে এটি আমরা ডুবা তেলের মধ্যে ছেড়ে দিয়ে এপার ওপার খুবই সুন্দর করে লাল করে ভেজে নিব। আর আমাদের ভাজা হয়ে গেলে আমরা মোগলাইটাকে নামিয়ে নিব। আমরা প্রতিবার বাজার থেকে ৮০ থেকে ৯০ টাকা দিয়ে একটি মোগলাই কিনি। আর আমরা বাড়িতে ৮০ থেকে ৯০ টাকা খরচ করে কতগুলো মোগলাই বানিয়ে নিয়েছি। তো তারপরে আমরা একটি চাকু দিয়ে খুবই সুন্দর করে মোগলাইগুলো পিস করে কেটে নিব। দেখতেই পারছেন আমাদের মোগলাইটা কত সুন্দর সফট হয়েছে বাজারের মতো। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ একটি রেসিপি। আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন মোগলাই। তো তার জন্য আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো তারপরে আমরা একটি পাত্রে কতটুকু আটা নিয়ে নেব। তারপরে আটা নেওয়া হয়ে গেলে আমরা আটার উপর দিয়ে দেব সয়াবিন তেল। আর আমাদের সয়াবিন তেলটি দেওয়া হয়ে গেলে আমরা এটার উপরে পানি দিয়ে এটাকে সুন্দর মতন একটি ডো বানিয়ে নেব। আর আমরা এই ডোটাকে খুবই সুন্দর একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা বা 1 ঘন্টা। তারপরে আমরা ঢেকে রাখার পরে আমরা 2টি ডিম নিয়ে ভেঙে নিব। আপনারা যেই কয়টা মন চায় সেই কটা ডিম নিয়ে ভেঙে নেবেন। ডিমগুলো আমরা খুবই সুন্দরভাবে লবণ এবং হালকা সয়াবিন তেল দিয়ে গুলিয়ে নিব। আমাদের ডিমগুলো গোলানো হয়ে গেলে আমরা আটাগুলো বের করে নিব এবং দেখেন আমাদের আটাগুলো কত সুন্দর সফট হয়েছিল। আমাদের আটাগুলো অনেক সফট হয়েছিল কারণ আমরা একটি ভেজা তেনা দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে আমরা একটি পাতলা করে অনেক বড় রুটি বানিয়ে নিব। আর আমাদের রুটি বানানো হয়ে গেলে আমরা এর উপরে পেঁয়াজ আর ডিম দিয়ে খুবই সুন্দর করে ভাজ করে নিব। আমাদের ভাজ করা হয়ে গেলে এটি আমরা ডুবা তেলের মধ্যে ছেড়ে দিয়ে এপার ওপার খুবই সুন্দর করে লাল করে ভেজে নিব। আর আমাদের ভাজা হয়ে গেলে আমরা মোগলাইটাকে নামিয়ে নিব। আমরা প্রতিবার বাজার থেকে ৮০ থেকে ৯০ টাকা দিয়ে একটি মোগলাই কিনি। আর আমরা বাড়িতে ৮০ থেকে ৯০ টাকা খরচ করে কতগুলো মোগলাই বানিয়ে নিয়েছি। তো তারপরে আমরা একটি চাকু দিয়ে খুবই সুন্দর করে মোগলাইগুলো পিস করে কেটে নিব। দেখতেই পারছেন আমাদের মোগলাইটা কত সুন্দর সফট হয়েছে বাজারের মতো। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।